আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তোমাদের দোয়ায় তোমাদের ভালোবাসায়। তো যাই হোক, তোমাদের লাস্ট কয়েকটা ব্লগে রিকোয়েস্ট ছিল যে হচ্ছে আপু অনেকদিন ধরে চ্যালেঞ্জিং ভিডিও করো না, তাড়াতাড়ি চ্যালেঞ্জিং ভিডিও আপলোড দাও। এন্ড হ্যাঁ, আজকে কিন্তু ফাইনালি নিয়ে চলে আসছি 50টা সিঙ্গারা চ্যালেঞ্জ ভিডিও। সো হ্যাঁ, আজকে আমার সাথে আমার এনিমিগুলো কারা কারা দেখতে হবে না, ওয়েট দেখাচ্ছি। তার আগে চলো যাই সিঙ্গারাগুলো নিয়ে আসি, যেখান থেকে আনতে যাব। আমি কিন্তু এসে সিঙ্গারাগুলো মিনি লাইক খুব ইয়াম্মি সিঙ্গারা আনতেছি। সো হ্যাঁ, ব্লগটা দেখতে থাকে এন্ড অবশ্যই ব্লগটা দেখবে যে আজকের ব্লগে উইনটা কে হয়, কারণ আমার আজকে ব্লগে ফুল কনফিডেন্ট আছে যে না, আজকের ব্লগে আমি উইন হবো। আমিও হবো না মানে আমার হতেই হবে ইনশাআল্লাহ। সব ব্লগে লুজার হতে হতে লাইফটাই দেখা যাবে কখন যিনি লুজার হয়ে গেছে। সো যাই হোক, চলো যাই এখন সিঙ্গারা নিয়ে আসি, দেন দেখা হবে তোমাদের সাথে। সো লেটস গো। আর এই তো তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে সিঙ্গারা নিব সেখানে চলে যাচ্ছি আমরা। আর হ্যাঁ, সিঙ্গারা অর্ডার করে শেষ, বাট হচ্ছে ওয়েট করতে হবে 20 থেকে 25 মিনিট, যার কারণে আমরা বসে আছি। বসে বোরিং হচ্ছে, যার কারণে আম্মু আবার ক্যামেরা অন করে বলতেছে কি করো তুমি। হ্যাঁ, তো আমি বলতেছি গেম খেলি, আর এই ফোনটাই তো আমার মেনলি কিনা গেমের জন্য। সো আমি বসে থেকে কি করব, যার কারণে গেম খেলতেছি। তো গাইস দেখতেই পারতেছ এখানে তিনটা প্যাকেটে সিঙ্গারা ভরা, তার মানে বুঝতেই পারতেছ আজকে চ্যালেঞ্জে আছে আমরা 3 জন মানুষ। সো চলো এখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডসদের সাথে তোমাদের পরিচয় করে দিই। এন্ড আজকের ব্লগে কিন্তু আমাদের সাথে নতুন একজন মেম্বার আছে, যেটা কিনা তোমরা মানে যাকে কিনা তোমরা আগেও দেখছো ইতির একটা ব্লগে। সো চলো তার সাথে পরিচয় করবো, আর পাশাপাশি তো ইতি থাকবে। ইতি ছাড়া তো চ্যালেঞ্জিং ভিডিও আনকমপ্লিট। সো ইয়া গাইস, দেখো আমি কত কিউট। এটা তোমরা সবাই তোমাদের ওয়ালপেপারে দাও। কোনটা গো? আমি বলছি তোমার ওয়ালপেপারে দেখাচ্ছিল। এটার ভিতরে তো ধরবে না, কারণ সিঙ্গারা অনেকগুলা। এখন তোমরা বলতেই পারো সানজিদ আপু যেই কাজটা করে মনোযোগ দিয়ে করে। হ্যাঁ ঠিক, একটু আগে গেমও খেলতেছিলাম মনোযোগ দিয়ে, এখন সিঙ্গারাগুলো কাউন্ট করতেছি একদম মনোযোগ দিয়ে। তুমি তো আজকে হাঁটতেছো। কি সুন্দর গাইস, দেখো দুজন বাটুল আমার থেকে, এর জন্য আর কি পাউচে করে বসে থাক, সমস্যা নেই বসো। আজকে কে হারবে সেটা তো লাস্টে দেখা যাবে। এখন ভিডিওটা শুরু করা যাক। আমরা দাঁড়াও ডিয়ার তো খুব মজাদার আছে, সেটা আমি মাথায় ভেবে রেখেছি। যদি আর কি আমি উইন হই তাহলে তোমাদের দুজনের অবস্থা একদম খারাপ হবে। এটা মনে রাখো। আজকের ব্লগে হচ্ছে গিয়ে ফার্স্ট বাদে সেকেন্ড থার্ড যেই হোক না কেন তারা দুজনই ডেয়ার পাবে। কি এটা আমার সিদ্ধান্ত। আগে উইন হয়ে নাও, পরে সিদ্ধান্ত। এখন চলো শুরু করি। ওকে, আচ্ছা আমি কাউন্ট করি, ঠিক আছে? রেডি 1 2 3 গো স্টার্ট। ফুচকা বার্গার থেকে ভাত। দশটা নিলে ভালোই তো গাইস। লাস্টে একটু ফেলে দিই, ভালো লাগে না। আল্লাহ, আমাদের কিন্তু সিঙ্গারা এতটুকু পারতে মজার, কিন্তু চ্যালেঞ্জিং টাইমে এতটুকু খাইতে খুব কষ্ট, জান বেরো যেতেছে। সবাই দেখে আড্ডা দিন নরমালি। খুব বেশি আজকে আমার গলার এই পর্যন্ত ভরলাম। জানো আমার রিয়াকশন নাই কেমন হইতেছে আমার। নর্মালি এক একটা করে খাই তো বোঝা যায় না। খেলবো না, হাসার। ও জিতবো, ওরা আমার সেম সেম। আমি চাপাইতেই পারতাছি না, এর জন্য দেয়ারটা বেশি। আমরা তো কষ্ট করে খাইতেছি। পানি লাগবে।
আমার হাসা ভাবছিলাম অনেক সহজ ভাই, বুঝতে পারতেছি না এখন। হ্যাঁ এই তোমার একটু আগে আমার সামান দেখছি, এখন কেন নাকি আল্লাহ এত কষ্ট করে শুধু খাইছি, যদি না দিতে আমার মান সম্মান কিছুই থাকবে না। আমি ফিল নিয়ে খাইতেছি গাইস, খাবো জিনিসটা মজা করে ফিল নিয়ে খাই। আমি একটু ফিল করে খাই। ভাই আমি লিটার যাই আমি হার মানছি, জেডটাতে রই পাচ্ছে কত। আমি সেকেন্ডে কোনো জ্ঞান নাই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না। সিঙ্গারা চ্যালেঞ্জ বেবি আমরাই করলাম নাকি আমরাই জানি। আমি কখনো কাউকে দেখি না। কইরে না ভাই সুপি ডাক্তার বুঝা না গেলে করে না, দাঁতের চাপা মানে ভাইতে যাইতেছে। আমি বলি গাইজ, আমাদের মতো যারা ব্লগার আছে তারা যদি কেউ আমার ব্লগটা দেখো, সত্যি রিকোয়েস্ট করবো ভাই এটা করুন, এটা অনেক টাফ। কামেল টামেল তো তাও ঝাল, এরা চাপা মুবা বাইঙ্গা যেতেছে খাইতে যায়। মজা এমনি অনেক মজা। আমাদের কিন্তু ফেভারিট, এটা বলো। এটা আমাদের ফেভারিট সিঙ্গারা। আমারও কি করছে দেখি, বাসে চুরি করছে। তোর মতো চোর আমি। আমি চোর কেন হবো? আমার থেকেও বড় বড় চোর আছে, বুঝো নাই? অলওয়েজ লয়াল। আমিও লয়াল। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি দেখো অনেকের কাছে ভালো লাগে। ব্যাগ মারা বুড়া এনার্জি শেষ আমার। আল্লাহ দেখে আমার কাছে দেয় নাই তো কানা ইস লাগছে পাটুকু হার মান বইন তোর পায়ে পড়ি কি আনা আল্লাহ কাছে হাত পড়ো। আমি না দিতে দেয় না, কিন্তু ছবি দিতে হবে টাকা রেখছি লাগা দিতে হবে লেখা তো এটা কি বাবা বাবা তো একটা কাজ করতে আমার বলছিল যে আল্লাহ এনার্জি নাই, এইজন্য চুপ আছে। ফিল কে খাচ্ছে সে কে ফিল? আমি আমার কোনো ফিল নেই, মনে সব ফিল মারি মুড়ি ছিল্লা গেছে। তুমি আসলে ফিল নিয়া না, আসলে দিব 500 টাকা ক্ষতি 1,00,000 টাকা কি করলাম আসলে আরো বেশি মোটা তো হইতাছি আবার মারি মুড়ি সব শেষ। খাস উল্টা না ও কিন্তু চাইলে পারে, আসলে বোকা চাইলেই পারে। সেকেন্ড হওয়ার চেষ্টা তো করবি। তুমি কি ভাবতেছো আমি জিতে যাবো? তোমার খাওয়া খাই দিবা, লাস্টে অর্ধেক খাই দেবো, খাইতে থাকবো এবার। জানলে বুইরা বাকি অনেক চালাক, জানো না? চালাক হইতে হবে ভাই, তোমাদের টাকা নিতে হবে। টাকা বড় কথা না, আমার ব্যাড রেকর্ড করা যাবে না। অলওয়েজ জিতে আসছি, জিততেই। আর চালাক না হইলেও বুঝছো, নাইলে সব জায়গায় না বাস খাইতে হয়। সো অবশ্যই সবাই চালাক হওয়া উচিত, বোকা থেকো না। অ্যাটলিস্ট বোকা থেকে বেশি দিন সহ্য করে যাবে। এতদিন যেগুলি গেম খেলছো তার থেকে গেটে টু মাচ হার্ড। অনেক মারি ছিল আমার, সিরিয়াসলি। আমার তো মনে হচ্ছে আমি সব এক চোটে খাই দেবো। ভাবছিলাম আমিও এক গালে একটা নিবো, আরেক গালে এই পাশে নিবো আরেকটা। একটা নেওয়ার পরে বুঝে গেছে না বল। আচ্ছা তোমরা আসতে খেলতে না আসতেই ঠিক। যাক আলহামদুলিল্লাহ, আবারও উইনার হয়ে গেলাম। 500 টাকা পাবো নিজের ক্ষতি করে। যদি আমার কেউ কয় যে এত টাকা দেন আপনার জীবন করে দেবো ন্যাচারাল পদ্ধতিতে, আমি টাকা দেবো, তা আমি টাকা নিয়ে মোটা হয়ে যাচ্ছি। যেগুলো টাকা দিয়ে হোয়াট এ লজিক। লজিকটা তো বুঝো না, মানুষ দর্শক বুঝবে। একটা আসতে কিন্তু রেস নেই, হার মান সমান থাকতে তোর খাওয়া শেষ হলে আমরা
সত্যি কথা 7টা সিঙ্গারা চ্যালেঞ্জ করা উচিত ছিল। 7টা অনলি 20টা। 20টা হলে কি হতো? লে হালুয়া না আসলে ভাবছিলাম যে একটা করে খাইলাম সব ছোট ছিল না? ও কনফিডেন্ট ছিল রে ভাই। পারলাম আমার এতটুকু খাইতে এত বেশি লাগতেছে, লাস্টের টুকু এলে আগে লাস্টের টুকু খাবো। বয় খা তাহলে আমরাও খাই 1 ঘন্টা ধরে ধরে। তোমারও আজকে 1 ঘন্টা এনে বলে You don't know me. যত বেশি ব্লগে তার 1 ঘন্টা দেখাবো না, যেটা আমি জানি। আমি বসে থাকবো। বেশি দেরি করলে ডিয়ারটা কঠিন হবে। অবশ্যই অবশ্যই। হার মানো না তো খাও। বুঝতে তুই হার মানছো? ও ছাড়। 3 গেলে 3 না তাড়াতাড়ি দিলা। হ্যাঁ হোয়াইট কি করে ফেলবো বুঝতেছি না। সবসময় এত কনফিডেন্টে থেকে লাভটা কি হয়? খেতেই পারি না। তুমি কিন্তু জয় খাইবে, আমি জিতবো। এই তোমার জিতা। আমার মতো হওয়া শিখো। আমি কিন্তু এখন খাওয়া কমার কিছু গাইজ, আমি ডাইটে আছি। বাট স্টিল আলহামদুলিল্লাহ যে আমার ওইটা এখনো যায় নাই যে আমি যদি চাই আমি জিততে পারি। So this is good. মানে একটা খাবো। এই যে মনে করো একটা বাকি, আর এই যে একটু বাকি তখন আমি খাইবো। ও, তাহলে কোয়াইট করাই ভালো তাই না? ভাবছি একটারই একটু তাহলে এমনিও লুজার এমনিও লুজার। তোমার ভুল হয়েছে, ওদেরকে খাওয়ানো উচিত ছিল। তুমি কষ্ট করছো, ওরা কষ্ট করতো। আসলে আর তো বসে ওকে মেরি উল্টি উল্টি প্লিজ ইউ গো টু ওয়াশ। ঠিক আচ্ছা গাইস আমি জানি আমি এমনিও লুজার অমনিও লুজার, বাট আমি লুজার না, আমি সেকেন্ড, ও হচ্ছে লুজার, ও হচ্ছে ফার্স্ট। শুনো আমি একটা কথা এখানে বলে দিচ্ছি, ও যেহেতু তোমার ব্লগে ফার্স্ট টাইম, আমার ব্লগে যখন ফার্স্ট টাইম আসছিলাম তাকে একদম মাফ করে দিছি। তো যেহেতু তোমার ব্লগে ফার্স্ট টাইম, এই জন্য তাকে আমি একটা নর্মাল ডেয়ার দিব এবং তোমাকে দিব অনেক বড় একটা। বাট আমি তো সেকেন্ড না। সো আই ডোন্ট কেয়ার। সে তো একটা গান বানিয়ে ফেলে। I don't care. আমার গাল একদম ছুঁই লাগাইছে। কতদিন জানি ভাত না খেতে পারি, ভাত কেন আমার মনে হয় না কিছুই খেতে পারবো, উপরে মারি একদম ছুঁই লাগিয়েছে। তুমি কি জানো আমি সায়েন্সের স্টুডেন্ট? বলো হ্যাঁ। না ও জানে। যাই হোক চলো, আমি তোমার সায়েন্সের স্টুডেন্ট, এটা চিকিৎসা করে দিই। ডাক্তার থাকলে আমি অসুস্থ আরো বেশি। আচ্ছা আমি নয় বাদ দিলাম, টাকা দাও, ওকে টাকা। এসএসসি ও সায়েন্সের স্টুডেন্ট, ও ভালো পারবে চিকিৎসা করতে। পারবে না? এইটা তো ফুলফিল কনফিডেন্ট। খায় নেই শেষ হইছে নাকি? ওকে আচ্ছা আমি কোয়াইট বলবো যখন তুমি এটা শেষ করবা। না আমি এটা শেষ করবো না, চল তুমি বসে থাকো খাও। তো একটা তোমার কালারটা তো কেউ খাবে না, তোমার খায়া ফেলতে হবে। এটা আমি পরে খেলে খাইলাম, না খেলে ফালাই দিলাম। আচ্ছা ঠিক আছে ডান। কোয়াইট নাচা শক্তিটুকু নাই। কি সিঙ্গারা খাইলে? বাট সিঙ্গারাটা কিন্তু খারাপ না, অনেক মজা। মজা। আমরা হাইস্ট মনে হয় একসাথে 7-8টা খেতে পারি, এর থেকে বেশি আমার মনে হয় না কখনো খাইছি। আজকে তো 15টা খেলাম। গাইস আপনাদেরকে একটা জিনিস দেখি, শরীরে তো একদমই এনার্জি নেই, একদম শেষ হয়ে গেছি। তাও হচ্ছে আমি দেখি না জিনিসটা, আম্মু দেখছেন তাই ভাবলাম আপনাদেরকে দেখে। নিচে দেখো এটা কে করছে জানেন? আপনাদের চিটার সানজিদা স্নিগ্ধা। সে সবকিছু তো এরকম চিটারই করে। পেয়াদব একটা মেয়ে, পেয়াদব। গেম খেলছে তোরা পরে শুনবি। না আমি সেকেন্ড গাইস জোরে। এমনি হলো মুড অফ, তার উপরে দেয় থাপ্পড়, তার উপরে দেব আমার টাকা, তার উপরে গেল টাকা। আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছে। তা আমি খাই না, আমিও তো দুর্বল হয়ে গেছি। তুমি চুরি করছো? এই চোর, তোমার বেশি কথা টাকা দে, টাকা দে, এগুলো কোন ধরনের? টাকা দে। আও যাই হোক গাইস, আমি বলতে দাও তো গাইস, এই হচ্ছে টাকা, যেটা কিনা কত চকচক, দেখতেই পারতেছে, দেখে বুঝাই যাচ্ছে কোন এক বান্ডিল। মানে চকচক হলে কি ভিতরে থালিদের মতোই শয়তান। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। 500 টাকা পেয়ে আমি একদমই খুশি না, কারণ আমি 500 টাকার থেকে বেশি অসুস্থ হয়ে গেছি। আমার শরীর হাত একদম ছেড়ে গেছে। ডাক্তার দেখাইনি, বেশি না, 200 টাকা খরচ হবে, 300 কি টাকা। বলবো, এরকম চ্যালেঞ্জ আমি কখনোই করবো না। তো তোমাদের শাস্তিতে আমি ভুলি নেই। ফার্স্টে হচ্ছে কি সুলতানাকে শাস্তি দিব, কারণ ওর শাস্তিটা একটু ইজি। সো তোমার শাস্তিটা হচ্ছে 20 বার কান ধরা। না 10 বার
না 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 আমি তোমার ছোট আচ্ছা থাক প্রথমবার আসছি ফর দ্য ফার্স্ট টাইম তোমার ব্লগে আসলে তুমি 10 বার কাজ করবে হ্যাঁ এখানে আসো মজা আ রাহা হ্যায় তোমারটা আছে আমার চলো আমি সেকেন্ড যাও সো হোয়াট সেকেন্ডটা বেশি হার্ড দিই ওর কানে তো দেখা যাবে না স্কাপের জন্য আচ্ছা সমস্যা নাই আমি তোমার তো চোর না বুঝছো ধর ধর ভাই জীবনে স্কুলে এরকম করি নাই কিছু করার নাই সবার ইতিহাসের ডায়লগ স্কুলে কয় না তাহলে স্কুলে কে কান ধরছে আমার অ্যানসার 1 2 3 4 5 6 7 8 9 কে বলে দর কেমন লাগলো তো গাইস এখন হচ্ছে সানজিদের তোমার দেয়ার হচ্ছে এখন সাথে যাবা ছাড় থেকে নাম্বা উঠে আবার বাসা চলে যাচ্ছে ও কি পাগল ভাই এখন রাত বাজে কোন দিকে যাবা? হ্যাঁ গোস্তের সাথে হাঁটবা দরকার নিয়ে যাও না চোরের সাথে দেখা করে চোর দুই জন একসাথে দেখা করে পালিয়ে গেলা ছি আস্তে তুমিও চলো আমি কেন যাবো আমি কি শাস্তি গাইস তোমরা জাস্ট দেখো ভাই দেখো তো অন্ধকার ফোনটা দিয়ে দাও বেস্ট অফ লাক তোমার যাইতেই হবে প্লিজ আচ্ছা শোনো 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 ইজি করে দে উপরে যাওয়া লাগবে না ডাইরেক্ট এখান থেকে নিচে যাবে নিচ থেকে উপরে আসবা তো যাইতা না আমি একা রাউন্ড দেখতে আই ডোন্ট নো চলো না ফোন নাও বেশি করে না ফোন আমি তো যাইতে আমি তো দুই তলা থেকে ঘুরে আসতে পারি না ফোন না ফোনে প্রুফ দেখবো ফোনে প্রুফ দেখবো যে ওকে গাইস হোপ ফর খালি পাই যাবেন শব্দ হবে তোমরা দরজা লাগাবো না প্রমিস প্রমিস না কোন প্রমিস না বাবা পড়া গেছে লাগাবো খুলবো তো এমন তো না খুলবো না ইটস মাই উইশ যাও খেলবো না, আমি যাবো না গাইস ইটস নট পসিবল দরজা লাগাইলে আমি যাব না প্লিজ তুমি যাও কি অন্ধকার বাইরে গাইস লাস্ট পর্যায়ে আমি রাজি হয়েছি ফ্ল্যাশ ছাড়া এটাও তাহলে দরজা খোলা রাখতে হবে ওকে যাও না ও লাগাই দিলাম লাইট জ্বলতে হবে কেন না না এগুলো করতে হবে এটা ঠিক আছে হ্যাঁ আমার আসো আরে ম্যাট আসো না এইখানে গাইস দেখো কত অন্ধকার যাস না কেন না বাবা আমি যাবো না অনেক অন্ধকার অনেক অন্ধকার গাইস অনেক রিকোয়েস্ট করে রাজি হয়েছি যে না ফ্ল্যাশ জ্বালা প্লাস দরজা ওপেন করে যাবো সোনিয়া চলো গাইস দেখছি কত অন্ধকার জিনিস দ্বারা আমি অলমোস্ট চলে আসছি এখনো পড়ে যাবো কমপ্লিট সত্যি সত্যি গেছি তোমার মরিচ খাইতে হবে আমি না আমি তুমি ফ্ল্যাশ অন করছো প্লাস গেট খুলে গেছে এটা আমি মেনে নিব না তোমরা তো এই অন্ধকারের ভিতর কি আমি মরবো নাকি তুমি এখানটা কাঁচা মরিচ খাবে তোমার সাথে না আমি কেন আমি খাবো খেলবো না আমি খেলবো না আমি যে কত কষ্ট করতে একমাত্র আমি জানি আমার যে কত খারাপ লাগছে আর আমিও তো খামিও হয়রান হয়েছি তার উপরে দৌড়াদৌড়ি করছিলাই আমার দেখে বুঝতে পারতেছ চোরের অভ্যাস আছে তাড়াতাড়ি এই কি বলে এগুলো হ্যাঁ তো গাইজ অ্যাজ ইউজুয়াল তোমাদের সঞ্জিদা স্নিগ্ধা অনেকবার লুজার হয়েছে যেটা কিনা দেখছো অ্যান্ড আজকেও লুজার হয়েছে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবা অ্যান্ড নেক্সটে কি ব্লগটা অবশ্যই এটাও কমেন্ট সেকশনে বলে যাবা আর হ্যাঁ তোমাদের মাঝে হচ্ছে নেক্সটে আরও খুব সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসবে অ্যান্ড ভাবতেছি গরমের ভিতরে লাইক তোমরা তো বুঝতে পারতেছো যে কতটা বেশি গরম পড়ছে সো গরমের ভিতরে আমি গরিব দুঃখী মানুষের জন্য কি করতে পারি তোমরা প্লিজ আমাকে সবাই কমেন্ট বক্সে একটু আইডিয়া দিয়ে যাও যে কি করলে অ্যাকচুয়ালি বেটার হয় মানুষদের জন্য সো ইয়া আজকে ব্লগ ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড যাদের ব্লগটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না সো ইয়া অ্যান্ড আল্লাহ হাফেজ